মাঝ চৈত্রেই গরমের চোখ রাঙানি আজ দক্ষিণবঙ্গে 7 জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। সপ্তাহান্তে কলকাতায় 38 ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রার পারদ। আজ দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে। পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানেও আজ তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েকদিন একই রকম গরম থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা। মাঝ চৈত্রেই গরমের চোখ রাঙানি শুরু হয়ে গিয়েছে। গতকাল থেকেই তাপমাত্রা বাড়ছে ধীরে ধীরে। আর আজ দক্ষিণবঙ্গের 7 জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। সপ্তাহান্তে কলকাতায় তাপমাত্রা ছুঁতে পারে 38 ডিগ্রির পারদ। আজ দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে এবং পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানেও সেই একই ধরনের তাপপ্রবাহ চলবে, এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন ধরে একই রকমের গরম থাকবে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে সুখবর, বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে। একদা গড় ব্যারাকপুর শিল্পাঞ্চলে কি নিঃসঙ্গ অর্জুন সিং? সুনীল সিং থেকে ভাইপো সৌরভ সিং, তার একসময়ের ছায়াসঙ্গী ছিলেন যারা, তাদের অনেকেই দল বদলে ফিরে গিয়েছেন তৃণমূলে। বিজেপির অবশ্য দাবি শিল্পাঞ্চলে গেরুয়া শিবিরই শেষ কথা, কিন্তু কটাক্ষ করতে ছাড়ছে না শাসক দল। একসময় ব্যারাকপুর শিল্পাঞ্চলের দাপুটে নেতা, টিটাগড় থেকে বীজপুর অবধি একচ্ছত্র আধিপত্য, 4 বারের তৃণমূল বিধায়ক। বিজেপিতে যোগ দেওয়ার পর লোকসভা ভোটে জিতে সাংসদ। এরপর ফের তৃণমূল ঘুরে দ্বিতীয়বার বিজেপিতে যোগ দেন অর্জুন সিং। কিন্তু শিল্পাঞ্চলের কুরুক্ষেত্রে হারানো আসন কি পুনরুদ্ধার করতে পেরেছেন ভাটপাড়ার অর্জুন? প্রশ্নটা জোরালো হয় যখন 2024-এ লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েও ব্যারাকপুর থেকে হেরে যান তিনি। এখন একদা গড়েই কি তিনি রাজনৈতিকভাবে নিঃসঙ্গ? অর্জুনের ছায়াসঙ্গীদের অনেকেই আর তার সঙ্গে নেই, অনেকে তৃণমূলে ফিরে গিয়েছেন। যেমন অর্জুন সিংয়ের আত্মীয় সুনীল সিং। নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল 2019 সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন, কিন্তু 2022 সালেই আবার তৃণমূলে ফিরে যান তিনি। পলিটিক্যাল হিসাবে কখনো অর্জুন সিংয়ের সঙ্গে আমি ছিলাম না। কি কোথায় আছে না আছে, আমি তৃণমূল কংগ্রেস সঙ্গে আছি, আমরা মাটি মানুষের সঙ্গে আছি। একদা অর্জুন সিংয়ের ছায়াসঙ্গী ছিলেন তার ভাইপো সৌরভ সিংও। অর্জুন সিংয়ের সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনিও। পরে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যানও করা হয় তাকে। 2022 সালে টিটাগড়ের তৃণমূলের জেলা পার্টি অফিসে পার্থ ভৌমিক ও জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন তিনিও। শেষ লোকসভা ভোটে অর্জুনের বিরুদ্ধে দাঁড়ানো ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের নির্বাচনী এজেন্টও ছিলেন অর্জুনের ভাইপো সৌরভ। যদি সবই চলে গেছে তো ভয়, তাহলে ভয় কেন? তাহলে 5 বার নোটিশ কেন? আমার লোক চলে গেছে বা খুন হয়ে গেছে, তাও ভয় পাচ্ছে কেন? 2000 ভাইপো আছে, কোন ভাইপোর কথা বলেন? ভাইপো থাকলে আমি মজবুত আছি, ভাইপো না থাকলে মজবুত নেই। আমি অধর্মের লড়াই লড়ছি, অধর্মের মধ্যে যারা থাকে সে আমার কোনো আত্মীয় স্বজন হয় না। এখানে যত পাবলিক আছে, পাবলিক এখন মিনস একটা ভয়ের জন্য পাবলিক চুপচাপ আছে। না তো আজকে এমপি সাহেব আপনি নিজেই দেখবেন, আজকে এমপি সাহেব রাস্তায় দাঁড়িয়ে যাবেন না, তো প্রচুর লোক এমপি সাহেব সঙ্গে থাকবেন। ওর এরকম যে ব্যাপার আছে টিএমসিও ভালো করে জানে। এই জন্যে টিএমসি একটা মিথ্যা কেস দিয়ে বাবাকে ফাঁসাবার জন্যে, কি বাবাকে একটা জেলে ঢুকিয়ে দেবে। বিজেপি যাই বলুক, তৃণমূল অর্জুনকে কটাক্ষ করতে ছাড়ছে না। অর্জুন কিভাবে লাঠি, সোডা, বাঁশ, ফায়ার আর্মস নিয়ে মেঘনা জুট মিলের গেটে সাধারণ মজদুরকে মারতে গেছে, সেটা প্রকাশ্যে সব মিডিয়াতে এসে গেছে। তাই তিনি ভয় পেয়ে কালকে শুভেন্দু অধিকারীর গাড়িতে উঠে রাতের বেলায় এখান থেকে পালিয়ে গেছে। সিসিটিভি ফুটেজ পেয়ে গেলেই পুলিশ জেনে যাবে যে কারা ওই মজদুর ভবনে আছে এবং কারা এটাকে মানে করেছে, তৈরি করেছে। এই যে পরশুদিনের ঘটনাটা, এটা একটা হ্যাচ আপ প্ল্যান বাই অর্জুন। তবে রাশ যার হাতেই থাক, ভাটপাড়া জগদ্দল এলাকার বাসিন্দারা চান শান্তি। ব্রতদীপ ভট্টাচার্য, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।